ডিজে বাপি প্রেজেন্টেশন। जनितई जरा दे, जनितई जरा दे, जनितई जयो राधे राधे, जयो राधे राधे, जयो राधे राधे, जनितई जरा दे, रिभाबटा दे रिभाबटा, जनितई जरा दे, आउटपुट होच्छे, आउटपुट रिभाब होच्छे, रिभाबटा आउटपुट हो जाच्छे। जनितई जरा दे, जनितई जरा दे, रिभाबटा आउटपुट होच्छे। কিন্তু মনিটর রিভাব নেই তো। হ্যাঁ মনিটর রিভাব দিতে হবে তো, তো শুকনো হয়ে আছে। জনিতই জরা দে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে। সাউন্ডটা কেটে যাচ্ছে, রিভাবটা কেটে যাচ্ছে, রিভাবটা ভাষা হবে। জনিতই रेस्टा नहीं, जनितई जरा दे, जनितई जरा दे, जरा दे, जनितई जरा दे, जनितई जयो राधे राधे, जयो राधे राधे, जय राधे राधे। रेस केटे जाच्छे रिभाबे। जनितई जनितई नितई जय राधे, जय राधे, जनितई नितई जय राधे राधे, जनितई जय राधे, जनितई साउंड फाटছে কিন্তু साउंड फाटছে हरिओ हरि हरिओ हरिओ नारायण
মনিটর সাউন্ড নেই। হরি হরি ও হরে ও নারায়ণ। এর বেশ দাও। হরি ও হরি হরি ও হরে ও হরে ও। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম। নিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম। জয় নিতাই, জয় নিতাই। মনিটরের সাউন্ড কোথায়? জয় নিতাই, ভোকালটা সাউন্ড গেল কোথায়? জয় রাধে। নামের মালা পয়রা গলে ফুল চন্দনে ভক্তির অঞ্জলি দিলাম তোমার চরণ তলে। ওগো দয়াময়, যা কিছু আমার ছিল সবই দিয়েছি তোমার। কৃপা করে এসে প্রভু দাও দর্শন। তুমি দাও দর্শন। কৃপা করে
দাও দরশন তুমি জগৎ বন্ধু করুণার সিন্ধু তুমি তো করো পারাপার তুমি যুগে 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 অবতার তুমি যুগে যুগে অবতার তুমি জগৎ বন্ধু করুণার সিন্ধু তুমি জগৎ বন্ধু করুণার সিন্ধু তুমি তো করো পারাপার তুমি যুগে যুগে অবতার যুগে যুগে অবতার তুমি যুগে যুগে অবতার তেতয়ে তুমি শ্রীরাম কাঁদে লোলে ধনুর তেতয়ে তুমি শ্রীরাম কাঁদে লোলে ধনুর বান পরিধরা এসে মাতালে যে ব্রজধাম তেতয়ে তুমি শ্রীরাম কদল ধনুর বান তা পরিধরা এসে মাতালে যে ব্রজধাম সৌপ্রসী নারায়ণ চক্রধারী সুদর্শন সৌপ্রসী নারায়ণ চক্রধারী সুদর্শন মিনতি তব রামাপায় তুমি যুগে যুগে অবতার
কলিতে গৌর হরি হয়ে নাম বিলাইলে জীবের তরে জগাই মাথায় হলো যে উদ্ধার। কলিতে গৌর হরি হয়ে নাম বিলাইলে জীবের তরে জগাই মাথায় হলো যে উদ্ধার। নরোত্তম দাসে কহে রেখো তোমার চরণ তলে। নরোত্তম দাসে কহে রেখো তোমার চরণ তলে। তুমি বিনা তুমি বিনা তুমি বিনা সবে যে আধার। যুগে যুগে যোগ অবতার, যুগে যুগে যোগ অবতার তুমি, যুগে যুগে যোগ অবতার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Sri Guru প্রেমানন্দে নিতাই গৌর হরিব হরিব হরি হরিব নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। জয় জয় মহাপ্রভু, জয় জয় রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম।
মনিটরে বাজবে। জয়নিতে 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 জয় রাধে শ্যাম জয় রাধে রাধে। একটু শার্ট করো। কিন্তু দাদা আপনার আউটপুটটা তো বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। জয়নিতে জয় রাধে শ্যাম জয় রাধে রাধে জয় রাধে রাধে। জয়নিতে জয় রাধে শ্যাম জয় রাধে রাধে। মনিটরগুলো একবার বন্ধ করে আমরা আউটপুটটা দিন। জয়নিতে জয়নিতে জয় রাধে শ্যাম মনিটর আউটপুট একটু বাড়বে। জয়নিতে জয় রাধে শ্যাম জয়নিতে দেখো তো ভোকালটা। জয়নিতে 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 জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম অর্গানটা বড়। জয়নিতে জয় রাধে শ্যাম এবার মনিটরটা দিন। জয়নিতে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে। জয়নিতে জয়নিতে এইটা দেখে আসছে এটা বেসটা কমাতো দাদা।
জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই সাউন্ড তোলো জয় জয় নিতাই নিতাই জয় রাধে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় রাধে জয় রাধে রাধে হরি নারায়ণ হরি অনন্ত হরি 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 নমো নারায়ণ এই ভোকালটা উঠবে আর হরি 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 কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা কিছু নাহি জানি কৃষ্ণ নামে ভিখারিয়া যেন জন হো পতিত পাবন হরি লহ গো প্রণাম 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 কৃপা করে এসে প্রভু কৃপা করে এসে প্রভু কৃপা করে
যে কথা বলা তুমি সে কথা বলি আমি, যে পথে চলা তুমি সে পথে চলি আমি। যে কথা বলো তুমি সে কথা বলি আমি, যে পথে চলাও তুমি সে পথে চলি আমি। যে কথা বলা তুমি সে কথা বলি আমি, যে পথে চলা তুমি সে পথে চলি আমি। যে কথা বলো তুমি সে কথা বলি আমি, যে পথে চলাও তুমি সে পথে চলে আমি, সে পথে চলে আমি। পতিত পাবন হরি লহ গো প্রণাম, আমার পতিত পাবন হরি লহ গো প্রণাম, পতিত পাবন হরি লহ গো প্রণাম। ত্রিভুবনের মালিক তুমি, ওহে প্রভু দয়াময়, তুমি কাছে থাকিলে নেই আমার কোনো ত্রিভুবনের মালিক তুমি, ওহে প্রভু দয়াময়, তুমি কাছে থাকিলে নেই আমার কোনো ভয়। ত্রিভুবনের মালিক তুমি, ওহে প্রভু দয়াময়, তুমি কাছে থাকিলে নেই আমার কোনো ভয়। ত্রিভুবনের মালিক তুমি, ওহে প্রভু দয়াময়, তুমি কাছে থাকিলে নেই আমার কোনো ভয়। তুমি যে জগতে দাও প্রভু সুমতি, জপি আমি তোমায় অবিরাম। তুমি যে জগৎপতি তাও প্রভু সুমতি, সত্যি আমি তোমায় অবিরাম। তুমি যে জগতে দাও প্রভু সুমতি, জপি আমি তোমায় অবিরাম। তুমি যে জগৎপতি তাও প্রভু সুমতি, সত্যি আমি তোমায় অবিরাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম বলুন রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে অজনুলম্বিত ভুজো কনকায়ব দাত শনিকীর্তনৈক পিতর কমলায় हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगते पौधे सगपिका कनितो राधा कनितो नमस्ते तपे तो गौरंगिनी हे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुत देवे तमि नमामि श्री हरि बनि कल्पोतर भसज कृपा सिंधु भय बजा पतिता हरिब वैष्णवे भो नमो 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 नमो
জয় গুরু শ্রী গুরু আমার জয় গুরু জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরু জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরুর জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরুর জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরুর আমার শ্রী গুরুর জয় আমার প্রাণ গুরুর জয় আমার শ্রী গুরুর জয় আমার প্রাণ গুরুর জয়। জয় নিতাই জয় নিতাই। জয় নিতাই জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে। সবাই মিলে একবার বলুন সে গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একটু রেস্টটা যদি রাখা যায় রাখো। দেখো জয় নিতাই জয় নিতাই জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম জয় রাধে জয় নিতাই জয় নিতাই জয় রাধে। একটু রেস্টটা রাখো। গৌরাঙ্গ মহাপ্রভু একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। তার বাণীটা ছিল এইরকমই যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম দিকে দিকে প্রচার হবে একদিন আমার এই হরিনাম এই মধুর কৃষ্ণ নাম। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভবিষ্যৎবাণী আজকে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। এখন যে কোনো অনুষ্ঠান উপলক্ষে কীর্তন আসর হয়ে যাচ্ছে। তাই তিনি আজকে চিন্তা করেছিলেন যে হয়তো এমন একটা দিন আসবে যেখানে আমি হয়তো থাকতে পারবো না, কিন্তু ভক্তদের ঘরে আমি এমন কিছু একটা দিয়ে যাব যেটার দ্বারাই তারা বড় আনন্দ পাবে, যার দ্বারাই তারা বড় মনের মধ্যে শান্তি পাবে, যেটাকে পাওয়ার জন্য আজকে ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসবে হরিবাসরে। তারা 3 ঘন্টা 4 ঘন্টা কীর্তনকে শ্রবণ করে আবার তারা যে যার আনন্দ করে বাড়ি ফিরে যাবে। তাই আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। লীলা কীর্তন শুরু করার আগে আপনাদের প্রত্যেকের শ্রী চরণে রইল অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। যারা হরিবাসরে এখনো আশেপাশে ঘোরাফেরা করছেন তাদের ঘরে প্রণাম জানাই। যারা আমার আগে কীর্তন শুনে বাড়ি চলে গেছে তাদের ঘরেও প্রণাম জানাই। যারা এখনো আজকে পরে কীর্তন শুনতে আসবেন তাদের ঘরেও প্রণাম জানাই। কিন্তু আপনারা বলবেন যে বাবা উদয়, আজকে তোমার কীর্তনটাকে শ্রবণ করব বলে আমরা হরিবাসরিতে বসলাম, তুমি আমাদের ঘরে প্রণাম জানাচ্ছ, এটা খুবই ভালো কথা। কিন্তু বক্তব্য হলো যারা এখনো পর্যন্ত হরিবাসরিতে এলো না তুমি তাদের ঘরে প্রণাম জানাও কেন? জানাতে হবে মা। কারণটা কি জানেন? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার চাঁদে নিমাই
তিনি আমাদের ঘরে একটা শিক্ষা দিয়ে গেলেন, কোনো মানুষকে তুমি আজকে নিন্দা করতে যেও না। দেখবে নিন্দা, অবহেলা, অশ্রদ্ধা যখন কোনো মানুষের ওপরে থাকবো, তার মানে নিজেকে আমি সবল ভাবতে শুরু করব। কিন্তু কে বলতে পারে আজকে আপনি সবল হয়ে দাঁড়িয়ে আছেন, সামনের ব্যক্তিটাকে আপনি আজকে দুর্বল ভাবছেন। এমনও তো হতে পারে যে দুর্বল ব্যক্তিটা একদিন হয়তো সবল হয়ে উঠবে। আজকে তুমি সবল হয়তো, হয়তো একদিন তুমি দুর্বল হয়ে মাটিতে শুয়ে পড়ে থাকবে। আজকে যে হরিবাসরে বসলো না, কে বলতে পারে আগামী দিনে সে হরিবাসরেতে বসবে না। আজকে যে কণ্ঠের মধ্যে তুলসীর মালা ধারণ করলো না, কে বলতে পারে আগামী দিনে সে তুলসীর মালাকে কণ্ঠে ধারণ করবে না। এটা তো বলা যায় না। হয়তো এমন একটা দিন আসবে, আজকে যে হরিবাসরে বসলো না, হয়তো তারাই একদিন হরিবাসরের সামনে বসবে, আনন্দ করে কীর্তনটাকে শুনতে শুনতে তারাই একদিন দু হাত তুলে বলে উঠবে, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। তাই আমি প্রত্যেকের চরণে প্রণাম জানাই। এই গ্রামের আশেপাশে যত দেব দেবীর মন্দির আছে, প্রত্যেক দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, পিতামাতার চরণে প্রণাম জানাই। যে কর্মী কর্তারা আজকে সুন্দরভাবে হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করি সেই সমস্ত কর্মী কর্তার পরিবারে ছোট থেকে বড়র মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে। তারা যেন যুগ যুগ ধরে এইভাবে এই দিনে এই তিথিতে সুন্দরভাবে হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে সবাই মিলে একবার বলুন, বলি একবার নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। সর্বস্ব তোমারে চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমারে চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া করেছি তোমারি দারে। তুমি তো থাকো আমি তোমারি 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 কুকুর। তুমি তো ঠাকুর আমি তোমারি 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 তোমারে তুমি তো থাকো নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আমার পতিত পাবন গৌর
আমার ভাবের গড়ে আমার রসে ঘুরে আমার প্রেমে গোরা তুমি তো ঠাকুর আমি তোমারি তোমারি তোমারে ইহাই জনত লোকে সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি তারে সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি তারে বলে এমন দয়া আমাদের কেবা আছে এমন দয়া আমাদের কেবা আছে বলে এমন দয়া আমাদের কেবা আছে এমন দয়া আমাদের কেবা আছে যেতে সেজে নামে দিয়ে যা আমার দয়াল কেবা আছে এজনে মারি খেয়ে নামে দিয়ে যা আমার দয়াল কেবা আছে যেজন তুলসীর মালা কনিতে পড়ে তুলসীর মালা গলে ধরে যেজন জপের মালা হাতে ধরে হাতের মালা হাতে লয়ে ওই না ভক্তগণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলে ওই না জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধা গোবিন্দ জয় যেজন মাটির মালসায় সেবা করে হরে কৃষ্ণ নাম করে তাই উলু ধ্বনি আয় গো ধরি দিদি তোরা একবার শঙ্খ ধ্বনি করো বলে আয় গো ধনি দিদি তোরা একবার হরি হরি নিতাই গৌর হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল ছবে প্রেমানন্দে বাহু তুলে শঙ্খ ধ্বনি করো সবে হরি ধ্বনি করো সবে জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধা গোবিন্দ জয় রাধে তোমার হলাম বলে রাধে দয়া করে বলে তাদের মানব জন্ম আসবে না রে মানব জন্ম চলে যাবে মানব জন্ম হবে না রে মানব জন্ম থাকবে না আরে হরি 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 বলে প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বলে প্রেমানন্দে বাহু হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে তাই গোরায় আমার প্রাণের ভগবান
ওই গোড়াই আমার প্রাণের ভগবান, গোড়াই আমার প্রাণের ভগবান, গোড়াই আমার প্রাণের ভগবান। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। কি ব্যাপার, সবাই কি প্রস্তুত ছিলেন না নাকি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি সবার মনটা বড় চঞ্চল হয়ে আছে। আর এটা হবারই তো কথা, না হবার তো কিছু। তবে আর একবার কি বললে দেয়া যাবে কি? কোনো সমস্যা আছে কি? দেয়া যাবে? বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে। যাক, তবু হাত দুটো উঠেছে, জীবন ধন্য হলো। তবে ধীরে ধীরে উঠবে, একেবারে উঠবে না। ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ আমাদের সর্ব কারণের কারণ, যার নিত্য বাস ছিল সেই গোলক বৈকুণ্ঠ ধাম, যেখানে কোনো জ্বালা ছিল না, যন্ত্রণা ছিল না, ব্যথা ছিল না, বেদনা ছিল না, যিনি আনন্দের সাগরে সর্বদাই ভেসে থাকতেন। আজকে তিনি কিসের কারণে আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি ধুলোতে গড়াগড়ি দিতে এলেন? নদিয়া নবদ্বীপের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম এলেন কোথায়? একমাত্র নদিয়া নবদ্বীপের মাটিতে। আচ্ছা, তিনি যে এসেছিলেন, আমরা বাড়িতে তো আজকে চিত্রপটের মধ্যে দেখতেছেন কি? তাহলে ওই গৌরাঙ্গ মহাপ্রভু কোনোদিন শরীরে একটা জামা পরে আছে, এটা কি আপনারা দেখেছেন? গৌরাঙ্গ মহাপ্রভু শরীরের মধ্যে কোনোদিন একটা জামা দেখা যায়নি। তাহলে আছেটা কি? গলার মধ্যে একটা আছে উত্তরী, আর আছে পরনে সামান্য একটা ধুতি। হরি বল। যে ধুতি পরে আজকে সারা বিশ্ব সংসার মাঝে হরি নামে তিনি বন্যা বইয়ে দিলেন। কেন? কারণ পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মানুষের উপরে তার একটা দীর্ঘ বিশ্বাস ছিল, যেই ভারতবর্ষের ভক্তরাই একমাত্র পারবে যে আমার এই হরিনাম কৃষ্ণ নাম আজকে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতে। তাই তিনি আজকে আমেরিকাতে আসেননি, জাপানে আসেননি, জার্মানিতে আসেননি, ব্রাজিলেতে আসেননি, এসেছে কোথায়? আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে। হরি বল। কি তাই না? তিনি এলেন পশ্চিমবঙ্গের মাটিতে। তাহলে তার মনের মধ্যে বড় বিশ্বাস, কিন্তু সেই বিশ্বাসটা তিনি এখনো পর্যন্ত ভক্তদের কাছ থেকে পেল না। তার মানেটা কি? যিনি আমাদের জন্য সমস্ত কিছু ফেলে রেখে চলে এলো, তার চূড়া বাঁশি, রাজবস্ত্র, রাজ সিংহাসন, সুন্দর স্ত্রীকে পরিত্যাগ করে আজকে আমাদের মতো ভক্তদের ঘরে চলে এলো নদিয়ার চাঁদ নিমায়, যাকে আমরা ভগবান বলে জেনেছি। তাহলে সেই ভগবান যখন আমাদের জন্য এত কিছু করতে এলো, তাকে আমরা কতটুকু কি দিতে পারলাম? প্রথমবার যখন জয়ধ্বনি দিলাম একটু কমে গেল, দ্বিতীয়বার যখন দিলাম একটু বাড়লো, তবে আর একবার দিলে কি আরেকটু কি বাড়বে? বাড়বে? বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে, চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। তাহলে আওয়াজটা বাড়লো কি? যাক, ধীরে ধীরে বাড়বে। তাহলে নদিয়ার চাঁদ নিমায় তিনি আজকে ধুতি পরে চলে এলেন। কথাগুলো একটু শুনুন। ধুতি পরে চলে এলেন, কথায় আছে যে প্যান্ট শার্ট বুটের দ্বারায় যেমন একটা মহান ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় মার্কেটের মধ্যখানে, তদ্রূপ সামান্য একটা ধুতি পরেও কিন্তু বিশ্ব সংসার মাঝে মহান ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। তার প্রমাণ, অনেক প্রমাণ আছে। ছিল মানুষ, হয়ে গেছে ঠাকুর রামকৃষ্ণ দেব। সামান্য একটা ধুতি পরে তিনি বিশ্ব সংসার মাঝে মহান হয়ে গেছেন। তারপরে অপরাধ মার্জনা করবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি কোনো রাজনীতির কথা বলছি না বাবা। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক রাত্রির মধ্যে টাকার পরিবর্তন করে দিয়েছে। কি দাদা, তাই তো? এক রাত্রির মধ্যে
আজকে মার্কেটে কত রঙের টাকা বেরিয়ে গেছে, বেগুনি রঙের টাকা বেরিয়েছে, হ্যাঁ আজকে গেরুয়া রঙের বেরিয়ে গেছে, গোলাপি রঙের বেরিয়ে গেছে, অনেক ধরনের রঙের টাকা বেরিয়ে গেছে। কিন্তু বলুন তো, টাকার তিনি পরিবর্তন করেছে, টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে তাকে কি কেউ সরাতে পেরেছে? পারেনি। তাহলে টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে তাকে আমরা সবাই চিনি, সবাই জানি, যিনি হলেন একমাত্র ইন্দিরা। দেখেছেন, এতেও অনেকে ঘাড় নাচছে বলে। তাহলে টাকার মধ্যখানে কে বসে আছে? একমাত্র মহাত্মা গান্ধীজি। যার ডিজাইনটা কেমন ছিল, হাতের মধ্যে একটা লাঠি, পরনে সামান্য একটা ধুতি। যে লাঠি আর ধুতি নিয়ে সারা বিশ্ব সংসার মাঝে এতটা তিনি মহান, যে টাকার মধ্যখানে জায়গা করেছে, আজও পর্যন্ত তাকে কেউ সরাতে পারল না। তাহলে সেই নদিয়ার চাঁদ নিমাই আমাদের মতো ভক্তদের ঘরে উদ্ধার করবে বলে আজকে তিনি ধুতি পরে চলে এলেন আমাদের কাছে। আর এসে কি করলেন? যে আমাকে তোরা দর্শন করেছিলেন মাতৃ গর্ভে। কোন দিন? যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে আমরা ছিলাম। আজকে এখানে আমরা বাবা হয়ে বসে আছি, মা হয়ে বসে আছি, কিন্তু কোনো না কোনো দিন আমরা ছিলাম কোন মায়ের গর্ভের ভেতরে। মায়ের গর্ভের ভেতরে কি থাকে? মল, মূত্র, রক্ত, কফ, পুঁজ পর্যন্ত জমে থাকে। কিন্তু এই সমস্ত কিছুর আমরা একটা জ্বালা যন্ত্রণা ভোগ করি। জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে ডাকি না। ডাকি কাকে? পাড়া প্রতিবেশী ডাকি না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ডেকেছি। তাই তিনি কি করলেন? মাতৃগর্ভের মধ্যে এসে আমাদের ঘরে দেখা দিলেন। যেই আমরা চলে এলাম ধরা ধাপে মানুষ হয়ে, তার কৃপায় সবাইকে দেখতে পেলাম, কিন্তু তাকে তো আর দেখতে পেলাম। তাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বলে দিল যে আমাকে তোরা দেখতে পাবি না। তাহলে আমাকে যদি দেখতে হয়, আমার দেওয়া নাম তোরা 24 ঘন্টা নয়, 24 মিনিট নয়, 24টা সেকেন্ড ভক্তি বিশ্বাস চোখের জলে দেখে। যদি 24 সেকেন্ড আজকে ভক্তি বিশ্বাস চোখের জলে আমার নাম করতে পারি, এর মধ্যেই তোরা আমাকে দর্শন করবি, তোদের জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নিয়ে এলো হরিনাম। কমিটির দাদারা শুরু করেছে এই জায়গায় হরিবাসর। তাহলে আপনারা শুনতে বসেছেন। আমার আগে কীর্তনিয়া দাদা চলে গেল, আমার পরেও আজকে রাসলীলা আছে। কি বাবা, তাই তো? রাসলীলা আছে, আপনারা শ্রবণ করবেন। তবে তার আগে যদি একটু জয়ের ধ্বনিটা আর একবার দেওয়া যায়, কোনো অসুবিধা আছে কি? আছে? বলি একবার চৈতন্য মহাপ্রভুকে একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? আচ্ছা, কারা কারা করবেন না একবার হাত তুলুন তো দেখে। হরি বল। এটা কি হলো? না না, আমার বলা ভুল হয়ে গেছে। আপনাদের শোনা ঠিক আছে, আমার বলা ভুল হয়ে গেছে। সোনার মধ্যে যদি গন্ডগোল থাকে, বউ শাশুড়ির যুদ্ধ তো ঘরে হবে। কি হরি বল, হরি বল। তাহলে সোনাটা ঠিক করতে হবে, সোনার মধ্যে গন্ডগোল রাখলে হবে না। যেই বললাম কারা কারা করবেন না একটু হাত তোলো, তো সবাই হাত তুলে দিয়েছে। তাহলে বোঝা গেল কি বললাম। তাহলে এবার আমি আপনাদের ঘরে বলি, একটু হরিনাম করা যাবে? তাহলে কি এমনি মুখে করবেন না হাতে তালি দিয়ে করবেন? হাতে তালি দিয়ে করালে ভালো হবে তো, নাকি? করা যাবে একটু হাতে তালি দিয়ে? তবে তার আগে একটু মায়েরা উলুধ্বনি করুন তো দেখে। তাহলে একটু হরিনাম করা যাক হাতে তালি দিয়ে, সবাই মিলে একটু বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি, সবাই মিলে করুন।
রাম হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, জয় রাধা মাধবে কে। জয়। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, মানে যে লীলা নিয়ে আজকে আমরা আস্বাদন করব, ঘটনা হলো কথায় আছে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ, এটা আমরা জানি। আরো একটা কথা আছে, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে আমরা বসে আছি একটা বৃন্দাবন মানে তীর্থস্থান। তাহলে আজকে আমরা এই তীর্থস্থানেতে বসে আমরা আর একটা তীর্থের কথা শুনবো। তাহলে সেই তীর্থের নাম কি? তীর্থটার নাম বলার আগে ঘটনাটা একটু শুনে নিন। মনে করুন আপনার বাবা যদি মারা যায়, আপনার মা যদি মারা যায়, বলুন তো আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, আজকে মৃত্যুর পরেই কি মানুষের আত্মার মুক্তি হয়ে যায়? কি মনে হয়, হয় কি? হয় না। তাহলে মৃত্যুর পরে মানুষের আত্মার মুক্তি যাতে হয়, কার চিন্তা পড়লো? একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা পড়ে গেল। কারণ ভুবনটাকে তিনি আজকে সৃষ্টি করেছেন, তিনি কৃপা করেছে বলে রাত কেটে দিন হয়, তিনি কৃপা করেছে বলে এখনো গাছেতে সুন্দর ফুলগুলো ফোটে, তিনি কৃপা করেছে বলে এখনো নদীতে জোয়ার ভাটা খেলে। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা পড়ে গেল যে মানুষের মৃত্যুর পরে আত্মার যাতে মুক্তি হয়, এমন একটা তিনি তীর্থস্থান তৈরি করলেন ভারতবর্ষের মধ্যে, যে তীর্থের নাম হলো সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। তবে আজকে আমরা একটা ভক্তলীলা আস্বাদন করব, মানে ভক্তের চরিত্র। যে ভক্তটার নামই ছিল গয়া। মনে করো আজকে আপনাদের মতো আমার মতো এক পরম ভক্ত ছিল, যে ভক্তটার নাম ছিল গয়া। তাহলে গয়ার বাবা কে ছিল, গয়ার মা কে ছিল, গয়ার জন্ম কিভাবে হয়েছিল? তবে আজকে যে জায়গাটার নাম আমরা জানি গয়া তীর্থ, জায়গাটার নাম কিন্তু আগে গয়া তীর্থ ছিল না। জায়গাটার নাম ছিল আগে গৌড়া। তাহলে গৌড়া থেকে গয়া হলো কি করে? না, যে ভক্তের কথা আমরা শুনবো ভগবান শ্রীকৃষ্ণ, আজকে ওই ভক্তের ভক্তি বিশ্বাস চোখের জল দেখে ভগবান কৃষ্ণ তিনি সহ্য করতে পারলেন না। কথায় আছে ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। যে হাতির দাঁত নাই সেই হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি নাই, এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম নাই। তবে তাহলে যে ভক্তটার কথা আমরা শুনবো সেই ভক্তটার নাম হলো গয়া। আসুন আজকে আমরা আস্বাদন করি, আজকে ভক্ত গয়ার বাবার নাম কি, মায়ের নাম কি, গয়ার জন্ম কিভাবে হয়েছিল, তিনি আজকে তীর্থস্থানেতে কি করে পরিণত হয়ে আছে, কেন সেখানে গিয়ে মানুষের নামে পিণ্ডদান করলে মানুষের মৃত্যুর পরে আত্মার মুক্তি হয়ে যায়। তাই আসুন আজকে আমরা আস্বাদন করব ভক্ত গয়াসুরের হরি সাধনা। তবে তার আগে সবাই মিলে একবার বলুন, বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা মাধবে কে। হাত দুটো একটু তুলে রাখা যাবে কে? রাখা যাবে? যদি কারো অসুবিধা হয় নামিয়ে নিতে পারেন, কারণ নালে কীর্তন সেরে বাড়ি যাবে, হাত ব্যথা হয়ে যাবে, বলবেন দেখেছো ছেলেটার জন্য হাত ব্যথা হয়ে গেল। তাহলে একটু তুলে রাখা যাক। 24 ঘন্টা গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য তুলে রেখেছে, আমরা 1 মিনিট একটু তার জন্য তুলে রাখি। ও হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী জয় জগন্নাথ সুভদ্রায় বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ সুভদ্রায় বলদেব জয় জগন্নাথ জয় পঞ্চতত্ত্ব 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 জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব 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 জয় পঞ্চতত্ত্ব জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব জয় প্রভুপদ 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 জয় প্রভুপদ জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ হরি হরি বল হরি গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে একবার উলু ধ্বনি দিয়ে বল হরি হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে 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 গৌর হরি বল বলি একবার চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবকে এদিকের হলোটাকে না না এদিক মানে কোন দিক জানেন সবে এখনো লীলার নামটা শুনেছে এখনো ঘটনা শোনা হয়নি এবার একটু মন দিয়ে শুনুন ঘটনাটা যে গয়ার কথা আমরা শুনছি মা এই গয়ার বাবা ছিল যিনি ছিলেন দৈত্যরাজ বংশের রাজা যার নাম ছিল ত্রিপুরাসুর এখন এই ত্রিপুরাসুর তিনি এমন একটা সৃষ্টিকর্তা ব্রহ্মার বর পেয়েছিলেন যে ত্রিপুরাসুরের মনের মধ্যে কেমন একটা অহংকার তৈরি হয়েছিল দেখবেন মানুষের মনের মধ্যে অহংকারটা তখনই আসে যখন মানুষ শুধু আজকে বলে এটা আমার ওটা আমার সেটা আমার বাড়ি গাড়ি সম্প্রদায় কমিটি হরিবাসর সমিত আমার
প্রতিটা মানুষের মনের মধ্যে একটা তখন জিনিস বাসা বাঁধে, যার নাম হলো একমাত্র অহংকার। আর আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ কোন ভক্তের কাছ থেকে অহংকারকে মেনে নিতে পারে না। কে হরিবাসরে বসলো, কে আমার কীর্তন শুনলো না, ও ভগবানের কোনো যায় আসে না। কে কীর্তন আসরে বসে বসে কীর্তন না শুনে একে অপরের সাথে গল্প করে যায়, তার কোনো যায় আসে না। কীর্তন শুনতে শুনতে 1 ঘন্টা পরে হরিবাসরে ঘুমিয়ে শুয়ে পড়ে, তারও কোনো যায় আসে না। কিন্তু ঘটনা হলো কোন ভক্তের অহংকারকে তিনি মেনে নিতে পারেন না, কারণ ভক্তদের ঘরে পাঠিয়ে দিয়েছে তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তাই অহংকার ত্রিপুরাসুর আজকে করে ফেলল যে দেখো দৈত্যরাজ বংশের রাজা আমি, নাম হলো আমার ত্রিপুরাসুর। যেখানে গ্রামে গঞ্জের মধ্যে ঝামেলা হয় ডেকে নিয়ে যায় আমায়, সেখানে শুরু করি যুদ্ধ, সবাইকে মেরে আমি জিতে ঘরে আসি। কিন্তু আজকে আমাকে দিয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা বর, তাহলে সেই বর যখন আমি পেলাম, কোনদিন কোনো মানুষ তো আমাকে অস্ত্রের দ্বারায় মারতে পারবে না। তাই ত্রিপুরাসুর ঠিক করলো যে আমি এই গ্রামগঞ্জের মধ্যে মানুষের সাথে আর যুদ্ধ করব না। ও মানুষের সাথে যুদ্ধ করে কি হবে? এমন একটা জায়গায় আমি যাব যেখানে মানুষ থাকে না, যেখানে শুধু 33 কোটি দেব দেবীদের বাস। সেই জায়গাটা কোথায় মা? একমাত্র স্বর্গ। আমি যাব একদিন স্বর্গে, 33 কোটি দেব দেবীর সাথে আমি করব যুদ্ধ। আর ওই 33 কোটি দেবদেবীকে মেরে ঘর থেকে আমি বের করে দিয়ে স্বর্গ রাজ্য করব আমি। আক্রমণ! ত্রিপুরাসুর আজকে যুদ্ধ সাজে সেজে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু ত্রিপুরাসুরের একটা স্ত্রী ছিল যার নাম ছিল প্রভাবতী।